নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা সকলেই জানো যে মায়াপুর বেড়াতে গিয়েছিলাম, মায়াপুর নবদ্বীপ ঘুরে। তো কালকে বাড়ি এসেছি সন্ধেবেলা, আর আজকে সকালবেলায় বসে পড়েছি সবজি কাটতে। সকালে সমস্ত কাজকর্ম করা, তো তার আগে যতগুলো জামা কাপড় হয়েছিল সেগুলো সব কেচে নিয়েছিলাম। আর ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি তো ঝমঝম করে হচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো আবারও বেড়াতে যাব, সেই কারণেই জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি মানে চেষ্টায় আছি শুকনো যাতে হয়ে যায়। তো প্রায় ছাদে একবার করে যাচ্ছি আর একবার করে নেমে আসছি। তো একবার বৃষ্টি হচ্ছে তখন তুলে আনছি, আবার রোদ্দুর হচ্ছে আবার শুকিয়ে দিতে যাচ্ছি। সকাল থেকে এই করে যাচ্ছি, সকালে সমস্ত কাজ, বাসি কাজ, চান তো সবই হয়ে গেছে। জল খাবার খাওয়া, সবজি কাটতে বসে গিয়েছিলাম, তারপরে আদা রসুনটা একটু মিক্সিতে বেটে নিলাম। আর এখন রান্না চাপিয়ে দিচ্ছি, একটু মুরগির মাংস কষা করে নিচ্ছি। কদিন তো নিরামিষ খাওয়া হয়েছিল, কারণ দুদিন বেড়াতে গিয়েছিলাম। তার আগের দিনে একাদশী, তার আগের দিনে বৃহস্পতিবার, এইসব করে করে তো কদিন ঠিকঠাকভাবে মানে খাওয়া দাওয়াটা হয়ে ওঠেনি। আমিষ খাওয়া, তো নিরামিষই খাওয়া দাওয়া হচ্ছিলো। তো ওদিকে মাংসটা হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তো ভাতটা এখানে হচ্ছে, উনুনটাকে এদিকে নিয়ে চলে এলাম। ওখানে তো টালির চাল, বৃষ্টি পড়ছে উনুনের উপরে, তো সেই কারণে উনুনটাকে এদিকে নিয়ে এলাম। আর তাড়াতাড়ি কাজও হচ্ছে, কারণ গ্যাস আর উনুন পাশাপাশি থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো কিছু কিছু রান্না হয়ে গেছে, যেখানে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে হয়েছে এখানে কুমড়ো শাকের তরকারি, তো আর মাংস। এই হচ্ছে আজ দুপুরে রান্না। দুপুরে রান্না শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ দুদিন ধরে জার্নি হয়েছে। একটু রেস্টটা নিয়ে তারপরে অনেকগুলো আম ছিল, সেগুলোকে সিদ্ধ করে তারপরে আমগুলোকে ভালো করে চটকে নিয়ে এখন উনুনটা এদিকে ছিল বলে তাই গ্যাসের কাছে তো উনুনটাকে রেখে দিয়েছিলাম। এখানেতেই আমসত্ত্বটাকে রেডি করে নিচ্ছি, কারণ আবারও তো বেড়াতে চলে যাব। তো আমগুলো পচেও যাবে, আর তার সাথে আমসত্ত্বগুলোও খারাপ হয়ে যাবে। তো এই যে আমসত্ত্বগুলো একেবারে রেডি হয়ে গেছে, টাইট করে করেছি যাতে পাতলা না হয়। তো ঠান্ডা হয়ে গেলেই ফ্রিজের মধ্যে পুরে দেবো, তা না হলে আমসত্ত্বগুলো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখনও রাতে রান্না বাকি আছে, তো সন্ধে অনেকক্ষণই হয়ে গেছে। তো এখানে দেখো, যে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছিলাম সেগুলো প্রায় সবই শুকনো হয়ে গেছে, দু একটা বাদ দিয়ে। মিঠাই আর আমি দুজনে মিলে এখন জামা কাপড় গুছোচ্ছি। রাতে রান্না এখনও আমার কমপ্লিট হয়নি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আবার বেড়াতে যাব, সেই ব্যাগ হবে, সেই আবারও এসে একটু বেশি দিনের জন্য বেড়াতে যাব। তো এটা 2 দিনের ছিল, ওটা 4 দিনের হবে, তো সেই কারণেই ব্যাগটাও বড় হবে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি।